ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার তালডাংরা থানা এলাকায়। রবিবার ২৭ এপ্রিল সকালে তালডাংরা থানার কাছে তৃণমূলের কার্যালয়ের কাছাকাছি এবং বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতির বাড়ির কাছাকাছি এলাকায় মাওবাদী নামাঙ্কিত ৩টি পোস্টার দেখতে পান স্থানীয়রা। পোস্টারে কিষেনজি, সুনীল মাহাতো এবং রিমিলের মৃত্যুর বদলা দাবি করে সিভিক কর্মী ও পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একসময় বাঁকুড়া জেলার বিস্তীর্ণ জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ দেখা গেলেও তালডাংরা বাজারে কখনোই মাওবাদীদের অস্তিত্ব টের পাওয়া যায়নি। নাশকতা তো দূর, তালডাংরা এলাকায় মাওবাদী পোস্টার পড়ার ঘটনাও এতদিন ছিল না। এবার সেই ঘটনাই ঘটল। রবিবার সকালে সাদা কাগজে লাল কালিতে হাতে লেখা ৩টি মাওবাদী নামাঙ্কিত পোস্টার চোখে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই যে দেখতে পাচ্ছেন সেই পোস্টার, লাল কালিতে লেখা রয়েছে যে কিষেনজি, সুনীল মাহাতো, রিমিল এদের মৃত্যুর বদলা চাই, জল জমি জঙ্গল আদিবাসী এদের উচ্ছেদ করলে কেন সে বিষয়ে প্রধান এবার তোমাদের পালা, ভোট চাই না। সিপিআই মাওবাদী লেখা পোস্টার। ভোট চাই না, চোট চাই, অর্থাৎ চোট দিতে চাইছে মাওবাদীরা, আঘাত করতে চাইছে মাওবাদীরা। এই পোস্টার তালডাংরা বাজারে দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এই পোস্টারকে কেন্দ্র করে। যদিও পোস্টারে অসংখ্য বানান ভুল রয়েছে, এমনকি কিষেনজির নামকে কৃষাণজিৎ বলে উল্লেখ করা হয়েছে। জল জমি জঙ্গল থেকে আদিবাসীদের উচ্ছেদের প্রতিবাদ জানানো হয়েছে পোস্টারে। একই সঙ্গে সিভিক কর্মী ও গ্রাম পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে এবার তোমাদের পালা। পোস্টারের নিচের অংশে প্রেস লাইনে লেখা রয়েছে সিপিআই মাওবাদী। পোস্টারগুলি নজরে আসার পরই তড়িঘড়ি সেগুলি ছিঁড়ে দেয় তালডাংরা থানার পুলিশ। সেই পোস্টার ছেঁড়ার ভিডিও আপনাদের দেখাই। এই যে ছেঁড়া পোস্টার, যেটা পুলিশের তরফ থেকে পোস্টার ছেঁড়া হয় এলাকায়, যাতে জনমানুষে আতঙ্ক ছড়িয়ে না পড়ে, উত্তেজনা না ছড়িয়ে পড়ে, সেই কারণে এই পোস্টারগুলি ছিঁড়ে দেওয়া হয়েছে। পুলিশের একাংশের ধারণা এই পোস্টারগুলির সঙ্গে মাওবাদীদের কোনো সম্পর্ক নেই। কে বা কারা এই পোস্টার দিয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। এলাকাবাসী কি বলছেন, সর্বানন্দ মাঝি এবং অশোক রুইদাস, এই দুই স্থানীয় বাসিন্দা, তাদের বক্তব্য শোনাবো আপনাদের। লেখা ছিল তো সিপিআইএম লিখেছে, সিপিআই ও মাওবাদী লেখা ছিল। কি লেখা ছিল পোস্টারে? ওই কিষাণজি মৃত্যুর বদলা চায় আর ভোট নয় চোট চায়, এরকম লেখা ছিল। ভোট নয় চোট চাই। হ্যাঁ, সিপিআই। আমি দোকান খুঁজছিল ওই 8টার সময়, সকাল 8টার সময়। না, কাল গতকাল তো জল জল হয়েছে, অত আমরা দেখিনি কোথায় কি দিয়েছে। আজ সকালে দেখছি যে অনেকে দেখছে। না না, আমাদের এধারে মাওবাদী কখনো পোস্টার করেনি, এই প্রথম। না না, সেরকম কিছু না, কিছুই নাই। কিভাবে কে দিয়েছে ঠিক বুঝতে পারছি। খারাপ ছিল ফেলেছে, ওই যারা লিখেছে নিচে তো লেখাই ছিল খারাপ ফেলেছে, সে নিচে মাওবাদী লেখাই ছিল। হ্যাঁ, স্পষ্টই ছিল, তখন পুরোটাই ছিল। এখন তো দেখছি যে সেই খুলে ফেলে দিয়েছে, সেটাও দেখিনি কে ছিঁড়ে। আমাদের এলাকায় প্রথমে সিপিআই। এই এলাকায় তো সিপিআইএম এর সময় বাম আমলে তো বাম নেতা বাম নেতা এলাকায় থাকছিল। বর্তমানে সভাধিপতি এলাকায় তৃণমূলের জামানায় সভাধিপতি বাড়ি তালডাংরা এলাকায়। এই তো সভাধিপতির বাড়ি থেকে হয়তো কয়েক মিটার দূরে, কয়েক মিটার, কয়েক ফুট বলতো, কয়েক ফুট দূরে। কোথাও কি একটা না না, সেরকম এখানে তো শান্তিপ্রিয় মানুষ, এখানে তো মানুষ কোনো অসুবিধা নাই। একচুয়াল মানুষ ঝুড়ি জামানাতে নাই।
এখানে মানুষ খুব শান্ত। কাগজটা দেখলাম লেখা আছে, পোস্টার দেখলেন, কি লেখা ছিল? কি লেখা ছিল জানি না। অনেকে দেখেছে, হ্যাঁ, অনেকে দেখেছে। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তখন আমি এসে দাঁড়ালাম, দেখছি বলছো কি মহাবাদিনী কি বলছে এরকম। মাওবাদ, হ্যাঁ লেখা, মাওবাদ লেখা পোস্টার, কি লেখা ছিল? পোস্টার লেখা না না ওরা বুঝতে পারে কালকে ছিল পোস্টারটা? না, কালকে রাতে ছিল না। সকালে উঠে দেখছেন? হ্যাঁ এর আগে পড়েছিল পোস্টার? হ্যাঁ, এই মাওবাদী লেখা পোস্টার না না ওসব কিছু করে তাহলে কি ছিড়লো কারা? জানি না কে ছিল। আমি থাকি না, আমি বাজারে গেছি। এই যে মাওবাদী লেখা পোস্টার করেছে, ভয় লাগছে? না ভয়ের কিছু নেই, ভয় লাগছে না? লেখা আছে, কি কি করে জানবো কি হবে না হবে, সেটা আপনারা কি করে বলবো? এর আগে তো মাওবাদীদের প্রচন্ড প্রভাব লক্ষ্য করা গেছে খেলায়। না না ভয় লাগছে না? না। এই প্রথম পোস্টার করলো নাকি এলাকায়? হ্যাঁ হ্যাঁ, এর আগে পড়ে দিচ্ছি। সকালে আপনারা দেখলেন নাকি? কি নাম আপনার? আমার নাম অশোক দাস। অশোক? অশোক দাস। বাড়ি কালনা? হ্যাঁ কালনা? হ্যাঁ, কালনা নেই। মানে যেখানে পোস্টার করছে তার কাছে ঘর লাগবে, ঘর নেই? হ্যাঁ হ্যাঁ। আমার সহকর্মী নির্ভীক চৌধুরী তার প্রতিবেদনে কি বলছেন এই বিষয়ে শুনুন। 2011-র পূর্ববর্তী জল্পনাকে উস্কে ফের মাও পোস্টার পাওয়া গেল বাঁকুড়ার তালডাংরায়। একটা সময় বাঁকুড়া জেলার জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা মাওবাদীদের মুক্তাঞ্চল হিসেবে পরিচিত ছিল। সেখানে অনেক মাও কার্যকলাপও আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। এইবার সেই একই জল্পনা উস্কে দেওয়া হলো 3টি পরপর মাও নামাঙ্কিত পোস্টার দিয়ে। গতকাল 7 সকালেই তালডাংরার যারা স্থানীয় বাসিন্দারা তারা দেখতে পায় সাদা কাগজে লাল হরফে পরিষ্কার করে লেখা রয়েছে সিপিআই মাওবাদী। পরপর 3টি পোস্টার সাটিয়ে দিয়ে গেছে। এই বিষয়টি চাউর হতেই জেলা পুলিশ ওই 3টি পোস্টারকে ছিঁড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। জেলা পুলিশের তরফ থেকে দাবি করা হয় এই পোস্টারের সাথে কিন্তু সরাসরি কোনো মাও যোগ নেই। কেউ বা কারা তাদের ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য এই পোস্টার দিয়েছে বলেই মনে করা হচ্ছে তাদের তরফ থেকে। একটা সময় যখন বাঁকুড়ার বিস্তীর্ণ জঙ্গলমহলে মাওবাদীদের মুক্তাঞ্চল ছিল, মাও কার্যকলাপে ছেয়ে উঠেছিল জঙ্গলমহল, সেই সময়ও বাঁকুড়ার এই তালডাংরা জঙ্গলমহলের একটি অংশ হলেও সেখানে কোনো মাও কার্যকলাপ তো দূরস্থ, সেখানে কিন্তু কোনো মাও পোস্টারও দেখা যায়নি। কিন্তু হঠাৎ করে কী এমন হলো তালডাংরার বুকেই পরপর 3টি মাও নামাঙ্কিত পোস্টার? বিষয়টি নিয়ে যথেষ্টই ধন্দে রয়েছে জেলা পুলিশ। বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানান বিষয়টি তারা উপযুক্ত প্রমাণের সাথে তদন্ত করছেন। কে বা কারা এই পোস্টার দিয়েছে তা কিন্তু তদন্তের পরেই বলা যাবে। কিন্তু এই মাও পোস্টার ভরা তালডাংরা বাজারে একটা কিন্তু আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করলেও পুলিশের তরফ থেকে মাও যোগ কিন্তু সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।